আসসালামু আলাইকুম জন, কি অবস্থা সবার? আহ, মোটামুটি একটু লেট করেই তোমাদের এবার সাজেশনটা পাচ্ছ। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু এর সাজেশন সুপার শর্ট। ওকে, তো তোমাদের এটা পরীক্ষা মেবি 24 তারিখ আছে। তো আজকে আমরা তোমাদের এই সাবজেক্টটা সাজেশন দিব। তো প্রথমত আমি বলি একটু সাজেশনটা তোমাদের কিভাবে হবে। এটা একটু ব্যতিক্রমিক সাজেশন হবে। তো এই বইটাতে আমি আসলে তোমাদের ম্যাথ দেখাই দিব না। অনেস্টলি যদি বলি, ম্যাথ দেখাই দিয়ে আসলে লাভ হবে না এখানে। তো আমি আসলে তোমাদের টাইপ বলবো, ঠিক আছে, যে টাইপের ম্যাথ তোমাদের আসবে। ওকে, তো আমি সেই টাইপগুলো আবার একদম শেষে বলে দিব। ওকে, আচ্ছা। তো প্রথমত আমি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নিয়ে আর কি সাজেশনটা স্টার্ট করবো, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনালি মূলত তোমাদের যে সকল ম্যাথ করতে হবে বা প্রতিটা অধ্যায় থেকে আসলে বা কোন কোন অধ্যায় থেকে ম্যাথ আসবে না আসবে এই বিষয়গুলো আমি ডিরেক্টলি ইন্ডিকেট করে দিব। ওকে, এবং কোন টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে। যেমন প্রথম অধ্যায়ে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মাটি খাটার পরিমাণ, ইটের গাঁথনির পরিমাণ। যেমন দুই তিনটা এরকম আছে, তো এই দুই তিনটা আমি জাস্ট বলে দিব, ঠিক আছে, এভাবে। তো শেষে, ঠিক আছে। তো প্রথমত আমি প্রথম অধ্যায়ে চলে যাই। লেটস সি। তো অধ্যায় 1। আচ্ছা, তার আগেও কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের মাস্ট অ্যান্ড মাস্ট অ্যান্ড মাস্ট, ঠিক আছে, যে বিষয় জানা লাগবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের এই যে আহ, পরিমাপগুলো জানতে হবে। দেন এরপরে আসলো তোমাদের আহ, 1 ঘনমিটার 1 ঘনমিটার তোমার ইটের গাঁথনিতে কয়টা ইট লাগে। দেন অর্থাৎ এস্টিমেটিং কোস্টিং 1-এ আমরা যে মুখস্থ বিদ্যাগুলো পড়ছিলাম ওইগুলো 100% লাগবেই ভাই। এস্টিমেট মানে তোমাকে ওগুলো লাগবেই, ঠিক আছে। এস্টিমেটের কোশ্চেনের অ্যান্সার করতে গেলে, বেসিক অ্যান্সার যদি একটা করতে চাও, সেক্ষেত্রেও তোমাকে ওই সকল তথ্যগুলো লাগবে, ঠিক আছে, মুখস্থ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা অ্যান্ড ওই যে বেসিকগুলো আছে না, আমি অনেস্টলি যদি বলি, ওই বেসিক থেকে তোমরা মোটামুটি 10 থেকে 20 মার্কের মতো ওই বেসিক থেকেই তোমরা কমন পাবা, ঠিক আছে। 20 মার্ক কম কথা না কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা অধ্যায় 1-এ চলে যাই। অধ্যায় 1-এ মূলত তোমাদের যে বিষয়গুলো করতে হবে, ঠিক আছে। এক হচ্ছে এই যে 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, 1, 7, 8, ঠিক আছে। অ্যান্ড এর বাইরে তোমাদের যদি এই বিষয়গুলো আমি বলি, এগুলো কিছুই নেই। স্ট্রাকচার কি, কাকে বলে, এই কি বলতে হবে তোমাকে? তারপর আসলে সুপার স্ট্রাকচার, এটা হচ্ছে সাবস্ট্রাকচার। সাবস্ট্রাকচার কোনটা? নিচেরটা। সুপার স্ট্রাকচার উপরেরটা। দেন ফ্রেম স্ট্রাকচার কি, যেটা কি মূলত ফ্রেমের সাহায্যে তৈরি করা হয় তাকে ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম বলতে এখানে কলামকে বোঝানো হয়। ওকে, আচ্ছা। দেন লোড বেয়ারিং ওয়াল কি, দেন তারপর আসলে কি দালানের প্রধান প্রধান অংশগুলো কি, নাম লিখে দিতে পারবা, ইজিলি লিখতে পারবা, ঠিক আছে। এগুলো ছোট থেকে আর কি পড়ে পড়ে আস্তে আস্তে বলা যায়। আর আমি প্রথমে এই কথাটা লিখে রাখছি যে এস্টিমেট 1-এর আমরা প্রথম অধ্যায়ে যে বেসিক গুলো পড়ছি এগুলো একদম মুখস্থ ছোটস্থ রাখতে হবে, ঠিক আছে। এডমিশন বলো, তোমার বিশেষ করে জবে 100% ভাই একদম খুব বেশি লাগবে, ঠিক আছে। আচ্ছা, দেন এরপর এখানে 10 নাম্বারটা পড়বা। এটা মাথায় রাখবা আর কি, যে মাটি কাটার পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে মাটি ভরাট হবে তার 1/5, অর্থাৎ যদি মাটি কাটার পরিমাণ 27.80 হয় ঘনমিটার, তাহলে মাটি ভরাটের পরিমাণ হবে তার মানে 1/5। ওকে, আচ্ছা। দেন তারপরে যেমন তোমাকে এখানে বলছে যে 1 ঘনমিটার সিমেন্টে কত ব্যাগ সিমেন্ট হয়, এগুলো 30 ব্যাগ। এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে পড়া আমাদের। ওকে, আচ্ছা। দেন এরপরে আসলো তোমাদের কি, এরপরে আসলো যে 1 ব্যাগ সিমেন্টের ওজন এবং আয়তন নির্ণয় করো, ঠিক আছে। দেন এরপর আসলো কি তোমাদের যে এখানে 21 নাম্বারটা, ঠিক আছে, 21 নাম্বার। অ্যান্ড এদিকে আর কিছু, এদিকে আর কিছু নাই আপাতত। ওকে, এখানে যা কোশ্চেন গুলো আছে তোমাদের এই এই একটা কথার মাধ্যমেই শেষ, এর বাইরে আর কিছু বলার নেই এখানে। আচ্ছা, দেন এরপরে আমরা সংক্ষিপ্তে এখানে 1 নাম্বারটা পড়বো। এরপর আসলো এখানে 7 নাম্বারটা পড়বা তোমরা, ঠিক আছে। দেন এরপর আসলো এখানে 10, 12, 10 নাম্বারটা কিন্তু আমরা ডিজাইন 1-এ পড়ে আসছি, ডিজাইন 2-তে পড়ে আসছি, ঠিক আছে। মানে ইজি ইজি কোশ্চেন কিন্তু এগুলো, হ্যাঁ। আচ্ছা, দেন এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ে লেটস সি। দ্বিতীয় অধ্যায়ে এখানে প্রতিসংখ্যিত পড়তে হবে 1, 6, 7, 10, এখানে আসলে তোমাদের 12। ওকে, দেন 10, 12, 17, 18। ওকে, এই হচ্ছে বিষয়। দেন এর বাইরে যে বিষয়গুলো আছে, যেমন ক্রাঙ্কের পরিমাণ কত, ক্রাঙ্কের পরিমাণ কিন্তু মুখস্থ বিদ্যা, 0.45D। দেন এরপর আসলে স্ট্র্যাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, স্ট্র্যাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, কি 2 ×
এ প্লাস বি, অথবা জাস্ট কি 2a প্লাস 2b প্লাস 30 সেন্টিমিটার আর কি হুকের জন্য। ঠিক আছে, দেখো স্টেপ কিন্তু তোমার দেখতে যেরকম, এই কারণে দেখো এটা কি এ এ দুইটা এ, এটা বি বি দুইটা বি দৈর্ঘ্য কিন্তু, হ্যাঁ, বা এ বি এ বি এ, তাহলে যোগ করলে কিন্তু 2a প্লাস 2b বা 2 ইন্টু এ প্লাস বি অ্যান্ড প্লাস এই যে তোমার দেখো দুই পাশে দুটো হুক আসছে না, এই হুকের জন্য কিন্তু এখানে তোমার 15 সেন্টিমিটার করে আসে, তার 30 সেন্টিমিটার, এগুলো কমন বিষয়। ওকে, আচ্ছা, দেন এরপরে তোমরা চলে আসো ল্যাপিং কখন করা হয়, 6 মিটারের বেশি দৈর্ঘ্য হলে ল্যাপিং করা লাগে, এটা কমন বিষয়। শাটারিং কি, শাটারিং কি বা ফর্মওয়ার্ক কি, দেন তারপর আসলে বার শিডিউলিং বলতে কি বোঝায়, দেন এরপর আসলে বার শিডিউলে কি কি তথ্য দিতে হয়। ওকে, আচ্ছা, এরপর তোমার চলে আসো এই যে আরসিসি কাজে কভারিং কত ব্যবহৃত হয় তার একটা তালিকা দেখাও, এটা পড়তে হবে। ওকে, তবে এখানে এত বেশি, আচ্ছা এখানে এতগুলো দেওয়ার পড়ার দরকার হবে না, দেখি এটার অন্য আছে কিনা, আরো অ্যান্সার দেওয়া আছে কিনা। ঠিক আছে, কারণ উপর নিচ আলাদা আলাদা এভাবে মনে রাখার দরকার হয় না। মেবি দেওয়া নাই। আচ্ছা হোক, তাহলে ওটাই পড়িও আর কি। ঠিক আছে, দেন এরপর এই পাশে এগুলো তো সেম, তো 7 নাম্বারটা করবা। ওকে, আচ্ছা, দেন এরপর আসলে এখানে 10 নাম্বারটা, এখানে 13 নাম্বার, এখানে 19 নাম্বার, ও সরি 13 19 তো মনে হয় সেম, জাস্ট আ মোমেন্ট, 13 19 সেম। আচ্ছা, 13 নাম্বারটা পড়বা। এখানে আর কি যেগুলো তুমি যদি একটু দেখো, ঠিক আছে, সবগুলো মোটামুটি সেম এবং বেসিক রুলসে আর কি সব পড়ে। ওকে, আচ্ছা, এরপরে আসলো এস্টিমেটিং আর কি, এই কারণে সকলেই কাছে ইজি লাগে। আচ্ছা, এরপর পরবর্তী অধ্যায়ে চলে যাই আমরা, তৃতীয় অধ্যায়, তাই না? তৃতীয় অধ্যায়, এখানে 1 8 9 এর বাইরে তুমি এগুলো যদি দেখো, এগুলো সব মুখস্থ বিদ্যা হয়। ঠিক আছে, 1 ঘনমিটার ইটের গাঁথনি কাজে কতটা ইট লাগে, যদি প্রচলিত ইট হয় তাহলে 400টা, 410টা, মডুলার হলে 500টা। ওকে, আচ্ছা, দেন এরপরে আসলো এখানে তো এটা পর্যন্ত, এটা আর কি দিচ্ছি কি, এটা দিচ্ছি যাতে তোমার মন করে যদি কখনো কোশ্চেন করে যে ডিপিসি কি, কার্নিশ কি, তোমরা জাস্ট এটা যদি কোথায় অবস্থান করে এইটা যদি জানা থাকে তাহলে এটার মাধ্যমে তুমি সংজ্ঞা দিতে পারবা। ওকে, আচ্ছা, অর্থাৎ বেসিক থেকে তুমি দিতে পারবা। এখানে 11 12 16, দেন এদিকে 34 নাম্বার, এখানে 38, এখানে 1। ওকে, এগুলো আবার সেম। ঠিক আছে, সেম। তো এখানে 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এটার গাঁথনির কাজে শুকনো মশলার পরিমাণ 35%, এটা খুবই তার মানে ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের 5 নাম্বারটা, দেন এখানে 6 নাম্বারটা যেগুলো আর কি বোর্ডে আসছে সেগুলো দেখবা। ওকে, দেন 11 নাম্বারটা, দেন এরপরে যে এগুলো কোশ্চেন আর কি ডুয়েটে আর কি আসে, 3 টনে কাঁচা রাস্তায় ব্যাগ কত ব্যাগ লাগে, পাকা রাস্তায় কত ব্যাগ লাগে সিমেন্ট, এগুলো ডুয়েটে আসে। দেন ডিপিসিএ কি আমি দিয়ে দিছি। ঠিক আছে, তুমি যদি এটা মুখস্থ নাও করো, যদি এইটা মাথায় থাকে, ঠিক আছে, কোথায় রে দিলাম, এদিকে থেকে দিলাম, হ্যাঁ, এই যে এখানে যদি তোমার ডিপিসির কথাটা মাথায় থাকে তাহলে মূলত তুমি এটা ইজিলি সংজ্ঞা দিয়ে দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, দেন এরপর আসলো এখানে 26 27 28, এটা দেখবা। ওকে, দেন এরপর আমরা চলে আসি চৌথ অধ্যায়। চৌথ অধ্যায় মূলত সংক্ষিপ্ত করতে হবে, 2 8 এই দুইটা দেখবা। 2 8 সংক্ষিপ্ত, অ্যান্ড অতি সংক্ষিপ্ত হচ্ছে 1 আর 17 নাম্বারটা। ওকে, এর বাইরে এগুলো তোমরা সিম্পলি বোর্ডগুলো জাস্ট দেখতে পারো। ওকে, রিডিং এর বাইরে এখানে আসলে কিছুই নেই, এগুলো সবার কি তেমনি বেসিক নলেজ। ওকে, আচ্ছা, দেন এরপর আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই। পঞ্চম অধ্যায় 1 থেকে শুরু করে 6। ওকে, 1 থেকে শুরু করে 6, এখানে তোমার এই যে যেমন 5 6 এগুলো কিন্তু সংক্ষিপ্তের জন্য। ওকে, আচ্ছা, দেন এটা মুখস্থ, এটা আর কি আমি আমার নিজের জন্য পার্সোনাল, আমার জন্য আর কি, এগুলো বেসিক, যেহেতু বেসিক নলেজ, তো এই কারণে আর কি আমি এগুলো লিখে রাখছিলাম। ওকে, এটা বাদ, তোমার চাইলে মুখস্থ করতে পারো, নাহলে নাই।
দেন এরপর আসলে 2 নাম্বারটা, আমি ওখানে যে 5-6 দেখলাম না একটু আগে অতি সংক্ষিপ্ত, 5-6 পড়লে এটা আর কি হয়ে যাবে, তবে এখানে একটু এক্সট্রা কাজ দেওয়া আছে, এই যে মালামালের পরিমাণ, এই কারণে আমি এটা তোমাদের দিয়েছি। ওকে, বা এটা করলে ওটা তোমাদের হয়ে যাবে। দেন এরপর আসলো যদি তোমরা সম্ভব হয় বা যদি তোমরা পারো, সময় হয়, তাহলে এই 1 নাম্বারটা পড়বা, গঠন ও কার্যপ্রণালী, এবং 3 নাম্বারটা যেটা আছে, এটা যদি কোশ্চেন আসে যে সেপটিক ট্যাঙ্কের চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও, তাহলে এখান থেকে তোমরা কি করবা, এখানে যে কাজটা করবা, তুমি ম্যাথে কিন্তু চিত্র অঙ্কন করা শিখবা, ঠিক আছে? যখন ম্যাথ করতে হবে তখন কিন্তু চিত্র অঙ্কন করতে হয়, সেক্ষেত্রে ম্যাথে যে চিত্রটা তুমি শিখছো ওই চিত্রটা এখানে দিবা, ঠিক আছে? আচ্ছা, অথবা আমি ক্লাসে তোমাদের যে চিত্র অঙ্কন করেছিলাম যদি হালকা মনে থাকে ওইটাই দিয়ে দিবা, মার্ক পাবা। ওকে, আচ্ছা, দেন এরপর আসলে আমরা 6ষ্ঠ অধ্যায়ে যাই। বইয়ের আমার অবস্থা দেখো রে। আচ্ছা, এখানে আসলে তোমাদের 1 থেকে শুরু করে 6 নাম্বার, দেন এরপরে 7 নাম্বার কি বলছে, কাউন্টার ফোর্স কখন দেওয়া হয়, যখন 6 মিটারের বেশি হচ্ছে, তা 6 মিটারের কম হলে সেটা হয় তোমার কি বলে, ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, তার তার চেয়ে কম হলে তোমার আসে প্রথমটা কি জানো, ওই গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। গ্র্যাভিটি রিটেনিং ওয়াল সাধারণত 3 মিটার পর্যন্ত হয়ে থাকে, এগুলো আমি তোমাদের শিখেছিলাম, পঞ্চম থেকে শিখে আসতেছি আর কি। এখানে 10 নাম্বারটা হচ্ছে পায়ার ও অ্যাবাটমেন্ট বলতে কি বোঝায়, দেন এখানে সারসাস নন সারসাস রিটেনিং ওয়াল বলতে কি বোঝায়, দেন এখানে 6 নাম্বারটা একটু দেখবা। ওকে, দেন এরপর অধ্যায় 7, অধ্যায় 7-এ একটু চলে আসি। অধ্যায় 7-এ এখানে আর কি এটা চাইলে করতে পারো, এখানে তো আপনার আর কি করার দরকার নেই অধ্যায়টা, ঠিক আছে? এটা হচ্ছে পাইল ভিত্তিটা জাস্ট এমনি দেখতে পারো যে পাইল ভিত্তি কি। দেন এরপর অধ্যায় 8-এ চলে আসি। আচ্ছা, এটা অধ্যায় করানোর পর আমি কিছু কথা বলবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, অধ্যায় 8-এ তোমাদের 1, 2, 3 করবা এখানে, দেন এখানে 10, 12, 14, 15, ঠিক আছে? আচ্ছা, এরপর আসলে সংক্ষিপ্ত 1, 2, অ্যান্ড এর বাইরে এখানে আর কিছু নাই। তো দেখো আমি কিছু বিষয় বলি এখানে, যেমন তোমাদের ডিজাইন 2 এবং এস্টিমেট 2 এই দুইটা সাবজেক্ট ভাই এমন সাবজেক্ট বলা যায় যে এখানে তোমার টাইম মেনটেন একদম বলা যায় অসম্ভবের মতো চলে আসে। যেমন তোমার ডিজাইন 2 দেখে আসছো, ডিজাইন 2 এর কথা যদি বলি, আমি প্রাসঙ্গ যেহেতু চলে আসবো, তো আমি আমার কথা যদি বলি, আমার নিজে যদি বলি, নিজে আসলে ডিজাইন 2 এর যখন পরীক্ষা দিছিলাম তখন নিজে টাইম মেনটেন করতে পারিনি, ঠিক আছে? কেননা কোশ্চেন দিছিল সবগুলো ডিজাইনের, ঠিক আছে? তোমাদেরও ঠিক সেম দিছে ডিজাইনের, তো এই কারণে আর কি টাইম মেনটেন করা মুশকিল হয়ে যায়। ওকে, তো সেক্ষেত্রে আর কি টাইম মেনটেন করতে গেলে খুবই শর্টকাট জানতে হয়, যে শর্টকাটগুলো আর কি তোমরা এখন তো শেখানো হয় না তোমাদেরকে, বা একাডেমিক লেভেলে তোমাদের শেখানো সম্ভব হয় না, এগুলো তোমরা এডমিশন লেভেলে যখন যাও তখন আর কি এগুলো শর্টকাট আকারে তোমাদের শেখানো হবে। অ্যান্ড এডমিশন লেভেলে মূলত এত তেমনি ডিজাইন করো এত বেশি সংক্রান্ত থাকবে না, জাস্ট 2-1টা পয়েন্ট উল্লেখ করতে হয়, এবং ম্যাথগুলো তোমার এতটুকু বা এতটুকুর মাঝেই শেষ হয়ে যায়। ওকে, মানে খুবই ইজি আর কি হয়ে থাকে। আচ্ছা, তার মানে প্যাসারও থাকে, বাট কথা হচ্ছে যে খুব কম লাইনেই লেখা যায়। ওকে, তো এটাতেও কিন্তু তোমাদের টাইম মেনটেন হবে না, তাই তোমরা একটু চেষ্টা করবা যে যেটাই আসুক ইজিগুলো তাড়াতাড়ি লিখে শেষ করার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে কিন্তু তোমার লেখা খারাপ বিষয়টা কিন্তু এখানে দেখবে না, জাস্ট লেখা বোঝা গেলে হলো, এটা হচ্ছে মেইন বিষয়। ওকে, আচ্ছা, দেন এখন এখানে আসলো অধ্যায় 9 আমরা চলে আসি। 1, 2, 3 এখানে আসলো 1, 2। ওকে, অ্যান্ড এই কোশ্চেনটা মেবি আমাদের সময় আসছিল, তো এটার আসার সম্ভাবনা নাই। আচ্ছা, দেন এরপরে আমরা চলে আসি অধ্যায় 10। অধ্যায় 10 মূল্য নির্ধারণ। অধ্যায় 10-এ মূলত যে বিষয়টা দেখতে পারো, এগুলো মূলত আমার তেমনি এডমিশনের জন্য আর কি এগুলো কাজে লাগে, তো এই কারণে আর কি এগুলো দাগানো সিম্পলি। শিলার কি, ঠিক আছে? দেন এরপর আসলে এখানে 3 নাম্বারটা, এগুলো এডমিশনের জন্য আর কি কমন বিষয়, ঠিক আছে? এখানে 60 গ্রেড আর এখানে আসলে 500 ডাব্লিউ হওয়ার কথা, তো এখানে দিতে ভুল করছে, তো চাইলে এটা দেখতে পারো, নাহলে নাই, ঠিক আছে? এখানে শিলার কি, কস্টিং এর উদ্দেশ্য, এখানে এই 3 নাম্বারটা দেখবা। এখন আসলে 11 নম্বরে চলে আসি। 11 অধ্যায়, 11 অধ্যায় 1 থেকে শুরু করে 5। ওকে, 1 থেকে শুরু করে 5, এবং সবগুলো কিন্তু ইজি ইজি। যেমন তোমাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে যে সিকিউরিটি ডিপোজিটটা কি। সিকিউরিটি ডিপোজিটটা জাস্ট একটু বলি। দেখো, তুমি ঠিকাদার, হ্যাঁ, তুমি মনে করো ঠিকাদার বা আমরা ঠিকাদার, তো আমরা যদি কোনো কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট সাইডে আর কি কাজ পাই বা কাজ যখন নিব, তখন আমি যে আসলে কাজ করব, ঠিক আছে, আমি যে আসলে কাজ করব, এই
তেমনি কাজ যে করবো এটা নিশ্চয়তা দেওয়ার জন্য আমাকে কিছু পরিমাণ টাকা মালিক পক্ষকে দিতে হবে। এটা হচ্ছে মূলত ডিপোজিট, সিকিউরিটি ডিপোজিট। ওকে, এই হচ্ছে বিষয়। মানে আমি কাজ করব, আমাকে টাকা না দেওয়ার পরিবর্তে আমি তাকে টাকা দিব, ঠিক আছে। আচ্ছা, দেন এরপরে আর কি আছে, মাপ বই, এলে আর কি 2-1 লাইন, 1 লাইন 2 লাইনের মাঝে পড়ে নেবে, কারণ যেহেতু 1 মার্ক কতবার লিখবা, জাস্ট সংক্ষেপে 1 লাইনে যদি পারো 1 লাইন লিখে দিলেও হয়ে যাবে, খালি সঠিকটা লিখতে হবে। বিল ভাউচার, দেন কার্যাদেশ পত্র, এটা কি কাজ শুরু করার জন্য যে লিখিত আদেশ সেটাই। ওকে, থাউকো চুক্তি এগুলো লাগবে না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এখানে তোমার উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব কর্তব্যগুলো কি কি, দেন প্রশ্ন 3 নাম্বারটা। ওকে, দেন প্রশ্ন আমরা 12 অধ্যায় চলে আসি। 12 অধ্যায় এখানে 1 4 5 1 4 5, এখানে আসলে 2। ওকে, অ্যান্ড 3 নাম্বারটা এমনি রিডিং পড়লে পড়তে পারো, নাহলে দরকার নেই। এরপর আসলো 13 অধ্যায় ফাইনাল। আচ্ছা, এখানে 1 4 7 8 9। ওকে, এর বাইরে তোমার যেমন দর বিশ্লেষণ উপপাদ্যগুলো কি কি, এটা তোমরা এস্টিমেট 1-এ পড়ে আসছো, ঠিক আছে। আচ্ছা, তবু মূলত এখানে আলোচনা আছে মেবি। এখানে আসলে সংক্ষিপ্ত 1 2 3, সংক্ষিপ্ত 1 2 3 পড়বা, এন্ড এর বাইরে এগুলো মূলত আগে তোমরা পড়ে আসছো। ওকে, আচ্ছা, বলা যায় এস্টিমেট 1-এর বেসিক। তো এই ছিল বিষয়। তো এতটুকুই সার্ভিং 2 এর, সরি এস্টিমেট 2 এর সাজেশন। তো যেটা বললাম যে টাইম মেনটেন করা খুবই কঠিন হবে, কোশ্চেন দেখে মনে হবে যে এই কোশ্চেন কখনো টাইম মেনটেন করা সম্ভব হয়, 3 ঘন্টায় লেখা সম্ভব, ঠিক আছে। তো যেটাই হোক, টাইম তোমাকে মেনটেন করতে হবে, লিখতে হবে, সময় অপচয় করা যাবে না এই পরীক্ষায়। যেটা পারবা না সাথে সাথে স্কিপ, ঠিক আছে। পরবর্তীতে যদি সময় পাও তাহলে লিখতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে এখানেই, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ মেগা ক্লাসে এটার। ওকে, ওহো আরেকটা বিষয়, আমি তো ফাইনাল আরেকটা বিষয় না দিয়ে তোমাদের চলে যাচ্ছি, তো এটা বিষয় একটু দিয়ে ওয়েট। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের রচনামূলক অংশ। মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট হতে হচ্ছে 1 3 5, এটা মাথায় রাখো। 1 3 5 6, এই যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে ইনশাল্লাহ। 6 পরে রাখলাম না হয়, 1 3 5 এটা থেকে 3টা আসবে, ঠিক আছে। অ্যান্ড এরপর তোমাদের ইম্পর্টেন্ট আছে 2, দেন এখানে আসলো 6 8, এইগুলো। মানে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 2 4 6, এই 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় থেকে হয় 6টা কোশ্চেন থাকবে, নয়তো বা 6টা অধ্যায় থেকে তোমাদের 5টা কোশ্চেন থাকবে। ওকে, আচ্ছা, এর বাইরে অন্যান্য অধ্যায় থেকে আমি যেগুলো দাগাই দিচ্ছি এর মাঝে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন চলে আসে আমাদের কি কি করতে হবে। অধ্যায় 1-এ মূলত তোমাদের যে ভিত্তিতে মাটি খননের কাজ, অথবা কলাম ও গ্রেড বিমে মাটি খনন কাজ। দেখো, ভিত্তিতে মাটি খনন কাজ এটা মূলত আমরা এস্টিমেট 1 শিখে আসছি। তো এখন এখানে মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কলাম ও গ্রেড বিমে মাটি খননের কাজের পরিমাণ, ঠিক আছে। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে নিবা বইয়ে। এরপর আসলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দোতলা দালানে সিসি এর কাজ এবং আরসিসি এর কাজের যে ম্যাথ আছে সেটা, এবং এরপরে আসলো বার শিডিউলের একটা ম্যাথ দেখবা, বার শিডিউলের যে কোনো একটা ম্যাথ শিখে যাবা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। দেন তারপর আসলো অধ্যায় 3-এ আসি। অধ্যায় 3-এ তোমাদের এখান থেকে যে টাইপের ম্যাথ আসবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে দরজা জানলায় কাঠের কাজের পরিমাণ, ঠিক আছে। এটা চৌকাঠের বলতে পারে, আবার বলতে পারে তোমার প্যানেলেরও বলতে পারে আলাদাভাবে, ঠিক আছে। তবে আলাদাভাবে বলার সম্ভাবনা খুবই কম, জাস্ট কাঠের বলবে। কাঠের মানে কি, তোমার দুইটাই, চৌকাঠেরও বের করতে হবে, প্যানেলেরও বের করতে হবে। আচ্ছা, চতুর্থ অধ্যায় থেকে কোনো কিছু নাই। দেন পঞ্চম অধ্যায়ে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সেপটিক ট্যাঙ্কে মাটি খনন এবং ইটের গাঁথনির কাজ। ওকে, এই টাইপের ম্যাথ এখানে আসবে ইনশাল্লাহ। দেন এরপর আসলো অধ্যায়, তবে এই অধ্যায় থেকে আবার সংক্ষিপ্তেও ম্যাথ আসে। ওকে, দেন 6 অধ্যায় হচ্ছে রিটেনিং ওয়ালের জন্য লোহার কাজের পরিমাণ নির্ণয়। তো এখানে লোহার কাজের পরিমাণ তোমার পুরো রিটেনিং ওয়ালের জন্য বলতে পারে চিত্র দিয়ে, অথবা জাস্ট স্টেমে বলতে পারে। ওকে, এই হচ্ছে বিষয়। তো এখন স্টেমে জাস্ট যদি বলে তাহলে একটু কাজ কমে যাবে, আর যদি উভয় বলে, ঠিক আছে, বা পুরো যদি বলে এই কোশ্চেনটাই, তাহলে তোমাকে স্টেম বেস দুইটার কাজ সমন্বয় করতে হবে। তবে হ্যাঁ, আমি একটা বিষয় বলি, এখানে যদি তোমাদের এই অধ্যায়ের এই কোশ্চেনটা আসে, ঠিক আছে, যেমন মনে করো তোমার 100 মিটার দীর্ঘ একটা রিটেনিং ওয়ালের জন্য লোহার কাজের পরিমাণ, ঠিক আছে, যদি এরকম কোশ্চেনটা আসে, তাহলে আমি বলবো যে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া আসলে শুরুতে অ্যাভয়েড করবা একটু। ওকে, আগে দেওয়ার চেষ্টা করবা না, যদি তোমার কমনও থাকে দেওয়ার চেষ্টা করবা না। ওকে, কারণ এটাতে একটু সময় অনেক বেশি যাবে। এটা বাদে তুমি অন্যান্য যেগুলো পারো আগে সবগুলো লিখে ফেলবা। এরপর আসলে রিটেনিং ওয়ালে আরসিসি কাজের পরিমাণ, এবং শেষে কোশ্চেন থাকতে পারে এরকম যে 2%
লোহার পরিমাণ ধরে লোহার পরিমাণ বের করো, ঠিক আছে? 2% লোহা ধরে লোহার পরিমাণ বের করো। তার মানে খুবই ইজি কোশ্চেন আর কি হবে ওটা, এটা ঠিক আছে 2 নাম্বারটা। আচ্ছা দেন অধ্যায় 8 তোমাদের কি ট্রাশে লোহার কাজের পরিমাণ এবং ট্রাশে রঙের কাজের পরিমাণ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বিষয়। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, টাইম মেনটেন বিষয়টা দেখবা। ওকে, তো আল্লাহ হাফেজ।